ওই কম্বল, খুব ঘুম পাচ্ছে আমার। হে কানাই, তুমি সারা রাত পাহারা দিও প্লিজ। এখন তোমাকেই সবটা সামলাতে হবে, কিচ্ছু যেন আর এদিক ওদিক না হয়। আর এখন এখন তুমি আমার একমাত্র ভরসা কানাই। আমার তো ভয় লাগছে আর ঠান্ডাও। মনে হচ্ছে শোভনবাবু ঘুমিয়ে পড়েছেন, আমি ওখানে শুয়ে পড়ি। কি হলো? রাতে তো আমার থেকে 100 হাত দূরে শুয়েছিলে, সকালে তো কাছে এলে কি করে? জানি না, হয়তো ঘুমের মধ্যে গড়িয়ে গড়িয়ে চলে এসেছে। গড়াতে গড়াতে? হ্যাঁ, সিঁড়ি দিয়ে? তাহলে তো ব্যথা পেয়েছো নিশ্চয়ই। লজ্জা পেও না, বলে দাও। আমার এত কাছেই যখন শুতে চাইছিলে তখন রাতে তো নাটক করলে কেন? আপনি কি আমাকে কথা শোনানো ট্রেনিং নিয়েছেন, নাকি ভগবান আপনাকে বর দিয়েছেন? দেখো, তোমার ফালতু কথার জবাব দিতে আমি একদমই পারবো না। বুনুল। কি বললে? কি বললে? কিছুই না, আপনি আমাকে এতক্ষণ ধরে যা যা বললেন সেগুলো সেম টু সেম। মনে হয় তুমি না এখনো পর্যন্ত বড় হওনি। যাই হোক, আমার গাড়িটা খারাপ হয়েছে, চলো মেকানিক পাই কিনা দেখি। মা ঠাকুরুন, আপনার সারা মাসের ওষুধ আপনার সুটকেসে রেখে দিয়েছি, সময় মতো খেয়ে নেবেন। আর তাছাড়াও আমি আপনাকে ফোন করে মনে করিয়ে দেব। আরে তার কোনো দরকারই পড়বে না দিদি। মা ঠাকুরুন, আমি না আপনার ফোনে অ্যালার্ম লাগিয়ে দিয়েছি। যখনই ওষুধ খাওয়ার সময় হয়ে যাবে অ্যালার্ম জোরে জোরে বাজতে থাকবে আর আপনাকে মনে করিয়ে দেবে। আর হ্যাঁ, মনে করে ওষুধগুলো খাবেন কিন্তু, নয়তো ওখানে কিছু হলে আমরা তো এখানে চিন্তায় মরে যাব। তুমি চিন্তা করো না সরোজ বৌমা, আমি নিজের খেয়াল রাখবো। প্রণাম নেবেন মা ঠাকুরুন। সুখী হও, সৌভাগ্যবতী হও। সরস্বতী বৌমা, নিজের খেয়াল রেখো। দীপিকা বৌমা, পরিবারের খেয়াল রেখো, আর তার সাথে সরস্বতী বৌমারও খেয়াল রেখো। হ্যাঁ মা ঠাকুরুন। যা 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 যা, আমার অভিশাপ যেন ওই বুড়ি শয়তানিকে আঁকড়ে ধরে আর যেন ফিরে না আসতে পারে। হরিদ্বারে গঙ্গার সাথে উনি যেন এমন ভাবে বয়ে চলে যায় আর এমন জায়গায় ওঠে
যেখান থেকে ফিরে আসতে 3 জনম লেগে যাবে। আর এদিকে আমি আপনার ভালোবাসার পরিবারের এমন অবস্থা করব যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। সবার আগে খুঁজবো ওই ডিভোর্সের পেপারগুলো যেটা আপনি আমার জন্য বানিয়েছেন। সেখানে আমার জায়গায় আপনার প্রিয় সরস্বতীকে দিয়ে সই করাবো। ও যাবে বাইরে আর আমি থাকবো এখানে আপনার এই ভালোবাসার রাজ্যে রাজত্ব করার জন্য। মেকানিকের এখানে আসতে প্রায় 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা? মানে ততক্ষণ আমরা এখানেই থাকবো? না, আমরা মাঝ রোডে বিছানা পেতে শুয়ে পড়ি। আপনি এভাবে আঙুল দেখাচ্ছেন কেন? এনারা আপনার কিছু করেছে? আমিও তোমার কোনো পাকা দানে মই দিইনি, কিন্তু তুমিও তো আমায় জ্বালাচ্ছ। বলো, আমি কখন বিরক্ত করলাম? যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছো তখন থেকে তো করেই চলেছো। প্রথমে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম, তারপর বৃষ্টি, তারপর ঝুপড়ি। হ্যাঁ, আপনি এবার একটা কাজ করুন, আপনি এটাও বলে দিন যে আমার পিসির ছেলে আকাশে বসে আছে, যে কিনা কল খুলে দিয়েছে আর আমরা ভিজে গেছি। তোমার কি কথার কোনো আদৌ মানে হয় নাকি বলার হয় তাই বলে দাও? বুনো ওল। এটার মানেটা আমি খুব ভালো করে জানি। তোমার কথার মানে হলো যে আমিও তোমার মতো একটা পাগল। আরে না না, আপনাকে এমনটা কি করে বলতে পারি? আর আপনি এরকম বলবেন না, না নিজের ব্যাপারে না আমার ব্যাপারে। দেখো, তুমি কিসব হচ্ছে কি এখানে? ঝগড়াঝাটি বন্ধ করো, এখানে এইসব চলবে না। আমাদের এই এলাকাতে হিংসাত্মক কাজকর্ম করা একদম অ্যালাউড নয়। ওনাকে তো চিনলাম না ঠিক। হ্যাঁ স্যার, আমার নাম হলো বিজেন্দ্র শর্মা। নারীকে রক্ষা করাই হলো আমার ধর্ম, আর বদমাইশদের ধোলাই করা হলো আমার আরেক কর্ম। কি বোন, কি হয়েছে? কি উনি কি আপনাকে ডিস্টার্ব করছে? হ্যাঁ ভীষণ। আর কখন থেকে বলছি, উনি শুনছেনই না। এই থানায় চল। কেন? কেন? কারণ এই অবলা বোনটাকে তুই করছিলি ডিস্টার্ব, আর এই অপরাধে তোকে নিয়ে যাচ্ছি আমি থানায়। এবার আমি তোকে বিরক্ত করব। কিন্তু আমি তো ওকে বিরক্ত করিনি। মিথ্যে! এক্ষুনি তো বোন বললো বোনকে তুই বিরক্ত করছিলি। আরে করছিলাম মানে ঠিক ওরকম ভাবে নয়, বরঞ্চ বিরক্ত তো ও আমায় করছিল। বাজে কথা বন্ধ কর। আমি তো একবারও দেখলাম না বোন তোকে থেকে সিটি বাজিয়েছে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। তাহলে তুই আমায় বুঝিয়ে দে ভাই। মেয়েটাকে একা থেকে বিরক্ত করছিস, আর তার উপরে আরে একা নয়, ও আমার সঙ্গেই ছিল। এবার তো আমি ওর সঙ্গে থাকতে দেব না। তোমার সঙ্গে ওর কিসের সম্পর্ক গো? ব্যাস, ও আমার স্ত্রী। কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো ম্যারেজ সার্টিফিকেট, বিয়ের কার্ড বা আধার কার্ড বা পার্সে কোনো ফটো তো থাকবে। কি করে বিশ্বাস করব? হ্যাঁ বল। আমরা তো বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে এরকম কে প্রমাণ সঙ্গে নিয়ে চলে? ফটো তো নেই আমার কাছে, কিন্তু ও তো আমার স্ত্রী। আমাদের বোকা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আরে চল।
এনাকে, যখন উনি এতক্ষণ ধরে বলছেন যে আমি ওনার স্ত্রী, তাহলে আমি ওনারই স্ত্রী। আপনি মানছেন না কেন এই কথাটা? আর ওনার সাথে এভাবে কথা বলবেন না, ওনাকে আপনি চেনেনই না। আমাদের ঝগড়া, আমাদের ধরন এই স্বামী স্ত্রীর মতন হোক না হোক, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, বলুন। এর মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। আর এমনিতেও আমরা দুজন না বিয়ের পর প্রথম এই একসাথে ঘুরতে বেরিয়েছি, তাই আপনি আমাদের মুড নষ্ট করবেন না। আরে বোন, তুমি তো বিরক্ত হয়ে গেলে দেখছি। আমি কি আর জানতাম না কেউ সত্যিই তোমার স্বামী? আরে এক সেকেন্ড, আমি কখন থেকে বলছি ও আমার স্ত্রী হয়, ও আমার স্ত্রী হয়, তখন তো মানছিলেন না। হ্যাঁ, ছিল না আমার কাছে প্রমাণ, ওর কাছে কি আছে? এখন মানলেন কিভাবে? আরে জামাই বাবু, এনারা হলেন ভারতীয় নারী। নিজের স্বামীর জন্য এরা আইনকেও ধমকে দিতে পারে। আচ্ছা ঠিক আছে বোন, তুমি যেখানেই যাবে ভালোভাবে যেও, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাদের, কিন্তু যাব কিভাবে? আসলে আপনি আমাদের একটা ছোট্ট সাহায্য করবেন? আমাদের না গাড়িটা খারাপ হয়ে গেছে, আর জানি না কেন উনি সবে কিরম করে আঙুল দেখিয়ে তাড়িয়ে দিচ্ছেন। আপনি আমাদের হোটেল অবধি পৌঁছে দেবেন? আরে হ্যাঁ বোন, এসো বসো গাড়িতে। তুমি তো আমাকে অবাকই করে দিয়েছো। আগে বলনি তুমি আসছো। যদি আগে থেকে বলে দিতাম তাহলে যে এখন মিষ্টি হাসিটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমি কি করে দেখতে পেতাম? পছন্দ হয়েছে? খুবই সুন্দর। তোমার থেকে বেশি নয়। এবার বলো, বাড়িতে সবকিছু ঠিক ছিল তো? মানে আমি চলে যাওয়ার পরে? যাক, মা ঠিক আছে, এটা শুনেই ভালো লাগলো। যখন শোভন আমাকে বলল যে মায়ের শরীর খারাপ হয়েছে, তখন শুনেই ভয় পেয়ে গেছিলাম। আরে সরোজ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমাকে আর কি বলি বলো তো। সমাজ সেবা সংস্থা থেকে কয়েকজন এসেছিলেন, যারা শোভন বাবার দ্বিতীয় বিয়ের খবর পেয়েছিলেন। সামনের ওই দোলনায় একসাথে দুজন স্ত্রী তাদের একজন স্বামীর জন্য অপেক্ষা করছে। এটা শুধু আইনত অপরাধী নয়, নৈতিকতার দিক থেকেও ভুল। আর ওনারা শোভন বাবাকে এর জন্য জেলে পাঠাচ্ছিলেন। স্বামীকে আইনত দণ্ড দেওয়া উচিত, জেলে পাঠানো উচিত ওনাকে, তবেই সমাজে সঠিক বার্তা যাবে। জানো গো, তারপর থেকে আমার মনে কেমন একটা ভয় শুরু হয়েছে। যদি ভবিষ্যতে কেউ তোমার আর আমার দ্বিতীয় বিয়ে নিয়ে ঝামেলা করে, তাহলে কি হবে গো? যদি পুলিশ এসে তোমাকেও জেলে নিয়ে যায় তাহলে? না না না, এসব আমি কি বলছি? না না, আমি তোমাকে এত অসম্মান হতে দেখতে পারবো না। তুমি জেলে? না 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 না, আমি তো শেষ হয়ে যাবো গো, আমি শেষ হয়ে যাব। শান্ত হও তুমি। এই নাও না নাও, তুমি জল খাও। একটা কথা বলবো গো, তারা বৌমা না খুব সাহস দেখিয়েছে। কি অসাধারণ পত্নী ধর্ম পালন করলো। শোভন বাবার প্রথম স্ত্রী হওয়া সত্ত্বেও শোভন বাবার সম্মান আর ওর জীবনের জন্য শোভন বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখানে কারুর দ্বিতীয় বিয়ে হয়নি। শোভন ফুলকে বিয়ে করার 1 সপ্তাহ আগেই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। এই দেখো আমার ডিভোর্সের পেপারস, যেটা তারা তৈরি করেছে আর এটাতে সাইনও করেছে। আমি তো দ্বিতীয় স্ত্রী গো, আমার কি হবে? আমার কি হবে গো? আমি কি করব গো? আমি কি করব? লেগেছে লেগেছে আমার তীর। না 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 না, এত কেঁদে আমি তীরটা চালিয়েছি,
ভিড় না পুরো তলোয়ারের মতো কেটেছে। হ্যালো, হোটেলের পক্ষ থেকে আপনাদের শুভ আমন্ত্রণ। ওনার এই হাসি দেখে মনে হচ্ছে উনি আবার কিছু একটা করবেন যাতে আমি ভয় পাই। না, এই ঘরে আমি একা ওনার সাথে থাকতে পারবো না। যেভাবে হোক বাইরে যেতে হবে আমাকে। কি হলো, কোনো সমস্যা হচ্ছে নাকি? কিছু না, অনেক কিছুতে গন্ডগোল আছে। আর সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিচ্ছু খাইনি আমি। কি জোরে খিদে পেয়েছে। কোথাও বাইরে গিয়ে খাই না আমরা? বাইরে কেন, এই রুমেই আনিয়ে নিচ্ছি। বাইরে তো অনেক লোক রয়েছে, আর এখানে শুধু আমি আর তুমি। না, আমি বলছিলাম যে এত দূর থেকে আমাকে ঘরে আটকে রাখার জন্য এনেছেন নাকি? এখানে খেতে ইচ্ছে করছে না। আমরা কোথাও বাইরে যাই না খেতে। আর এমনিতেও এসব হোটেলের পিৎজা বার্গার আমার খেতে ভালো লাগে না। আমি তাই দেশি খাবারই পছন্দ করি। তো আমরা কোথাও বাইরেই যাই না খাবার খেতে। আমি না এক্ষুনি কাপড় বদলে আসছি। দিয়ে নাও, যত এক্সকিউজ দিতে চাও দিয়ে নাও, কিন্তু ডিনারের পরে কি করবে? তখন তো আসতেই হবে এই ঘরে, আর তখন তো আমার সামনে পড়তেই হবে তোমায়। আর আমি মুখোমুখি হব তোমার মনের ভেতরের সত্যিটার। দেখো, একটা কথা তো শিওর যে আমি সরস্বতীকে কোনোদিন ছাড়তে পারবো না, আর না আমি ওকে এটা করতে দেব। তোমাকে বিয়ে করার সময় আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ওকে এই পরিবার থেকে কোনোদিন আলাদা করব না, আর না করতে দেব। ও সারা জীবন এই বাড়ির বউ হয়ে থাকবে, আর আমি আমার প্রতিশ্রুতি কোনোভাবেই ভাঙব না। আর যদি ওই সমাজসেবীদের কথা বলো, তাহলে বলবো জঙ্গলে এরকম অনেক শেয়াল ঘুরে বেড়ায়, বাঘ কিন্তু ওদের ভয়ে জঙ্গল ছেড়ে পালায় না। আমি জানি পরিস্থিতি কিভাবে সামলাতে হয়, তুমি চিন্তা করো না। আমার এই নাটকে ওনার উপর কোনো প্রভাব পড়েনি দেখছি। এটা সবে শুরু। অবশ্যই সরস্বতীকে তো আমি বাড়ি থেকে বার করবই, আর ওর সব জিনিসপত্র আমি ছুঁড়ে এই বাড়ি থেকে বাইরে বার করে দেবো। আপনার ঝাল লাগছে? আমি আপনার জন্য মিষ্টি বানিয়ে আনছি। এই নিন। এবার ঠিক আছে? থ্যাংক ইউ। ওনার জন্য মিষ্টি দিয়ে বানিয়ে দেবেন, আর আমার জন্য ঝাল দিয়ে।
এভাবেই কি আইসক্রিম খায়? তো আর কিভাবে খাবো? আপনার মতো? না না, আইসক্রিম হচ্ছে জীবনের মতো। এটা গলে যাওয়ার আগে এর পুরো স্বাদটা উপভোগ করতে হয়। আইসক্রিম আর জীবন মানে তোমার মনে হয় লাইফ এতটা ইজি, এতটা সিম্পল? জীবন তো সরলই হয়, আমরাই ওটাকে জিলিপির প্যাচের মতন বানিয়ে ফেলি। কি ভালো হতো না যদি আমরা জীবনে একদম সরলভাবে থাকতে পারতাম, কোনো ছলনা না, কোনো মিথ্যে না, একদম বিশুদ্ধ জলের মতো। তখন জীবনের মজাটা একদম অন্যরকম হতো, ঠিকই আইসক্রিমের মতো। ক্ষমা করবেন শোভনবাবু, আমিও তো আপনাকে মিথ্যেই বলছি, কিন্তু একদিন আপনি জানতে পারবেন আমি মিথ্যেগুলো কেন বলেছি। যা করেছি সেটা আমি আপনার এবং তারা দিদির জন্যই করেছি, এখানে আমার কোনো স্বার্থ নেই।